শহীদ ওসমান হাদির সাথে যাতে ন্যায় বিচার হয় সেটার জন্য আমি আজকে দাবি জানিয়ে গেলাম। এবং যদি এটা ডক্টর ইউনূস সরকার করতে না পারে তাহলে অবশ্যই তাদের এই সফলতা, সকল সফলতা ব্যর্থতায় পর্যবসিত হবে। ডক্টর ইউনূস সরকার অত্যন্ত সফলতার সাথে তার কার্যক্রম পালন করেছে। অনেক ব্যর্থতা আছে, কিন্তু এই ফ্যাসিবাদী হাসিনা যেই একটা ভঙ্গুর দেশ ফেলে গিয়েছিল সেই জায়গায় কিন্তু ডক্টর ইউনূস সরকার অনেক সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। তাদের এখন প্রধান দুইটি দায়িত্ব আছে আমি মনে করি। একটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা, যাতে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সবাই যাতে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করে। এবং তাদের প্রধান আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার করা। এবং আমি আজকেও বলে যাচ্ছি, আমি দাবি জানাচ্ছি, দলমত নির্বিশেষে আমরা অবশ্যই চাই না নির্বাচন পিছিয়ে যাক, কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই চাই যেই ওসমান হাদি দেশের জন্য নিজের জীবনটা ত্যাগ করে দিয়েছেন, সবার কথা বলেছেন, সেই ওসমান হাদিকে যাতে আমরা ভুলে না যাই, মিডিয়া থেকেও যাতে তিনি হারিয়ে না যান। আমরা সবাই যাতে নির্বাচনের সাথে সাথে শহীদ ওসমান হাদির সাথে যাতে ন্যায় বিচার হয় সেটার জন্য আমি আজকে দাবি জানিয়ে গেলাম। এবং যদি এটা ডক্টর ইউনূস সরকার করতে না পারে তাহলে অবশ্যই তাদের এই সফলতা, সকল সফলতা ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি আবারও জানাচ্ছি, জাস্টিস ফর হাদি, আমরা সকল দলমত নির্বিশেষে আমরা চাই যে শহীদ ওসমান হাদির যে আদর্শ আছে এবং তার সাথে যে অন্যায় হয়েছে, তাকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেটার ন্যায় বিচার। এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই, দেশবাসী দোয়া চাই। সবচেয়ে তরুণ প্রার্থী হিসাবে মাত্র 30 বছর বয়সে আমি সাহস করেছি এবং শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে আমি এগিয়ে যেতে চাই। এবং আমি আশা করি যে জনগণ আমাকে সহায়তা করবে, সমর্থন দিবে এবং যেই নির্বাচনে যাই হোক সুষ্ঠু ভোট হলে আমরা সবাই মিলে ফলাফল মেনে নিব এবং যারা হারবে, যারা জিতবে, সবাই মিলে আমরা আমাদের সেই ন্যায় বিচারে বাংলাদেশ করব। ধন্যবাদ।